মো তুমি এই চাকরানি বাচ্চা, একে তো পাটা নোংরা করেছিস, আবার তো নোংরা হাত দিয়ে আমার জড়িয়ে ধরছিস। তোর এত বড় সাহস দিছে কে? হ্যাঁ প্লিজ কাম ডাউন। তোমার সাথে এরকম করছো কেন? আর উনি কে? উনি কে? আমাদের বাড়ির কাজের লোক। আচ্ছা বাদ দাও, মাকে ডাকি। থামো মা, মা। মো তুমি এসব কি বলছো? আমি এই বাড়ির চাকরানি মানে? আমি তো এই বাড়ি। চুপ! আর একটা কথা বলবি না। এখানে কি হয়েছে? মা, তোমাকে আমি কতবার বলেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে আসবো, যে কয়দিন থাকবো আমি এখানে, সে কয়দিন ধরে চাকরানির বাচ্চা থাকে না। একে তোমার পাটা নোংরা করছে, আবার নোংরা হাত দিয়ে আমারে ধরছে। এই চাকরানি, তোকে বারবার আমি নিষেধ করছি যে যেই দিন আমার বাড়িতে আমার মেয়ের জামাই আসবে এবং যে কয়দিন এই বাড়িতে থাকবে সে কয়দিন তুই তাদের মুখ দেখাবি না। এই আমার কথা শোনোস না কেন? অপায়া অলক্ষী, তোর মুখ দেখলে যে এই সংসারে অমঙ্গল হয় বুঝতে পারিস না? শুধুমাত্র আমি মায়া করে তোকে এই বাড়িতে রেখেছি, তাই বলে এই নয় যে তুই যত অন্যায় করবি সব আমি বরদাস্ত করবো। তোকে বলি নাই? মাথায় ঢুকে না কোনো কথা? উনি ওইখানে ঘর মুছতেছিল, আমরা হঠাৎ যাওয়ার সময় পায়ে লেগেছে, একটু অ্যাক্সিডেন্ট। আপনি প্লিজ ওনার উপরে আর বাবা তুমি থামো, তুমি জানোই না ও কতটা খারাপ, কতটা নির্লজ্জ। ও ছেলে মানুষ দেখলে পরে না তার সামনে দেখালে ঘুর 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 করে। এটা ওর স্বভাবের দোষ। এসব আপনি উল্টাপাল্টা কি কথা বলছেন মা? মা? কে তোর মা? এই চাকরানি চাকরানির মতো থাকবি, আমাকে ম্যাডাম বলবি, ম্যাডাম। কিন্তু মা, আপনি তো আমার শাশুড়ি, তাহলে শাশুড়িকে মাই তো বলবো। হারামজাদি, কি বললি? আমি তো শাশুড়ি? এই হারামজাদি, বেশি বার বাড়ছে না? মা, কি হয়েছে? কি হয়েছে আমি বলছি। আসলে আমারই পোড়া কপাল, না হলে আমি কেন এই বাড়িতে থেকে প্রত্যেকটা দিন লাথি উষ্টা খাবো এদের সবার। আমার বাবা মা বলেছিল এই বাড়িতে বিয়ে হলে নাকি আমি অনেক সুখে থাকবো, তোর কোনো কষ্ট হবে না। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমি সুখের মুখ দেখিনি। আমার শাশুড়ির ভালোবাসাটা কোনোদিনও আমি পাইনি, শুধুমাত্র আমার স্বামীর ছাড়া। আর এই যে তুমি, এত বড় বাড়ির মালিক তুমি, আর সেই বাড়িতে আমার স্বামী কিনা চাকর, আর আমি থাকি চাকরানি হয়ে। এই যে কি পাওয়ার আছে আমার, বলো তো? বোন, কেমন আছিস? এই চাকরের বাচ্চা, বোন কিসের বোন? তোকে না বলেছি আমাকে বোন বলে ডাকবি না? এই থাপ্পড়টা তোরে আরো অনেক আগে দেওয়া উচিত ছিল আমার। কারে কি কইতেছস? হ্যাঁ, কারে অপমান করতেছস? এই যে বাড়িতে খাড়া আসছস, এই বাড়িটা পর্যন্ত আমার। আমার অপমান করে কথা কস? সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি। বুদ্ধি বয়সের পর থেকে তুই আমার কোনোদিন ভাই বলে পরিচয় দাস নাই। আমার সাথে খারাপ আচরণ করছস, যা ইচ্ছা তাই বলে অপমান করছস। ছোট বোন ভুলে তোরে আমি সবসময় মাফ করে দিচ্ছি, কোনো কিছু গায়ে মাখাই নাই। সবসময় ভাবছি বুদ্ধি হইলে সব ঠিক হয়ে যাইব। আরে এখনো পর্যন্ত তুই আমার সাথে এমন কথা কস? তুই আর তোর মায়ে আমার বউটার উপর দিন রাত অন্যায় অত্যাচার করছস, তারপরে আমি কিচ্ছু কই নাই। আমি ওরে বুঝাইছি যে এটা তো আমার মা হয়, এটা তো আমার ছোট বউ। করুক, একদিন দেখবো সব ঠিক হয়ে যাইব। ওরে বুঝাইছি, তাও তখন আমি কিচ্ছু কই নাই। আর এটার প্রতিদান এমনি দিতেছস? হ্যাঁ, আজকে নতুন জামাইয়ের সামনে ছোট বোন হয় আমার গালে থাপ্পড় মারছস। তোর এত বড় সাহস, আমার সম্মান নিয়ে তুই খেলতেছস? আমার বাড়িতে খাড়ায় আমারই বউয়ের সাথে খারাপ আচরণ করস, আবার আমারই গালে থাপ্পড় মারস। তোর এত বড় সাহস? কিসের বড় ভাই? তুই আমার সৎ ভাই, তোকে আমি ভাই বলে মানি না। বউ, আর একটা কথা, অনেকক্ষণ যাবত তোমার আর তোমার মার কাণ্ড আমি দেখে যাচ্ছি, কিন্তু কোনো কিছু বলছি না, কারণ আমি এবারে নতুন যাবো। কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছো তোমরা। যতই নতুন হই না কেন, আমি তো মানুষ, মনুষ্যত্ব বোধ বলে আমারও কিছু আছে। আরে তুমি সিঁড়িতে ওঠার সময় অ্যাক্সিডেন্টালি তোমার পায়ে সামহাও কাদাটা লেগে গেছে, এই ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি কত দূর নিয়ে গেছো। ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দিন, আসলে ভুলটা আমারই। আমার অনেক আগে এই রেস্টে যাওয়ার দরকার ছিল, কিন্তু কি করবো, আমি আসলে সবকিছু বুঝে উঠতে পারিনি। ওর মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। ভাইয়া, আমি ওর সাথে থাকছি না, আমি এই মুহূর্তে ওরে এইখান থেকে ডিভোর্স দিয়ে দিতে চাই। বাবা, এটা তুমি কেমন কথা বলছো? মাত্র এক সপ্তাহ হয়েছে তোমাদের বিয়ে হয়েছে, এখন যদি ওকে ডিভোর্স দাও তাহলে এই লোক সমাজে আমি মুখ দেখাবো কি করে? এইটা তুমি করো না বাবা, অন্তত আমার মেয়ের জীবনটা যাতে নষ্ট না হয়। বাবা আলিফ, দেখ না জামাই বাবা যে কি বলতেছে, তুই তো ওর বড় ভাই, ওর গার্জিয়ান, তুই একটু বোঝা না। আমার বিশ্বাস তুই বললে পরে ও আমার মেয়েটাকে আর ডিভোর্স দিবে না। আমার না খুব হাসি পাইতেছে মা। এখন তোমার আক্কেল ঠিকানা হয়েছে, এখন আমি ওর বড় ভাই, এখন আমি তোমার পোলা। বাহ, কত সুন্দর বিচার তুমি করে। যাক, তাও তো স্বীকার করছো, পোলা বইলে তো স্বীকার করছো, এতে আমি অনেক খুশি হয়েছি।
ভাই, আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, আমার বোনটার জীবন নষ্ট করবো। ওরা মানুক আর না মানুক, আমি তো মানি, আমি তো ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছি। যাই হোক, আমার বোনটার লগে যদি তুমি এমন করো, ছোট মানুষ, জীবনটা নষ্ট হয়েছে। তুমি দয়া করে ওর জীবনটা নষ্ট করো। দেখো মৌ, দেখো, যাকে তুমি সৎ ভাই বলে সমর্থন করেছো, দিনের পর দিন কষ্ট দিয়েছো, যার বউকে চাকরির মতো খাটিয়েছো, সেই তোমার সংসার বাঁচানোর জন্য আমার কাছে সুপারিশ করছে। ভাইয়া, আপনার কথার জন্য হলেও হয়তো আমি ওকে আজকে ক্ষমা করে দেব, কিন্তু একটা কথা তুমি মাথা রাখবে, আজকের পর থেকে কখনো যদি ভাইয়া আর ভাবির সাথে তোমরা এরকম করেছো, সেদিনের পর থেকে আমার এই চেহারাটা আর দেখতে পাবে না। ভাইয়া, ভাবি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিবা। বাবা আলিফ, বৌমা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি বুঝতে পারি নাই। আজকে আমার চোখ খুলে গেছে, আমি অনেক অন্যায় করছি, আমাকে তোরা ক্ষমা করে দে।